জয় গুরু। শ্রদ্ধা দাদা মায়েরা যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার আনন্দিত জয় গুরু। আজ আমরা আলোচনা করতে চাচ্ছি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রেখে যাওয়া পরম আচার্য পরম্পরার বর্তমান যিনি আমাদের হাল ধরে আছেন, আমাদের শ্রী শ্রী আচার্য দেবের কথায়, অর্থাৎ তিনি আমাদের জন্য কি বাণী দিয়েছেন, আমাদের মঙ্গলের জন্য তিনি কী চিন্তা করেছেন সে বিষয়টি নিয়ে আজকের মূল বিষয়বস্তু হচ্ছে যেদি ও অবাধ্য সন্তানকে সোজা করার অদ্ভুত উপায়, শ্রী শ্রী আচার্য দেবের এক চরম শাসন। শ্রদ্ধা দাদুমায়েরা, আপনার সন্তান কি আপনার কোনো কথা শুনে না? বন্ধুদের দেখা দেখি দামি বাইক, দামি ফোন বা অবাস্তব সব জিনিস দাবি করে বসে, আর আপনিও কি সন্তানের কান্নাকাটি বা জেদের কাছে হেরে গিয়ে ভালোবেসে তার সব আবদার পূরণ করে দিচ্ছেন? যদি উত্তর হ্যাঁ হয় তবে সাবধান, অজান্তেই আপনি আপনার নিজের সন্তানের ভবিষ্যৎকে এক অন্ধকার গহ্বরের দিকে ঠেলে দিচ্ছেন। আজকের ভিডিওতে আমরা পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের বৈশাখ 1433 এর আলোড়ন সৃষ্টিকারী আলোচনা থেকে জানব কিভাবে আমাদের অন্ধ স্নেহ একটা তাজা প্রাণকে ধ্বংস করে দেয়, আর জানব বাঁকা গাছকে সোজা করার মতো করে অবাধ্য সন্তানকে সোজা করার সেই অদ্ভুত এবং অমোঘ ছাপা গাছের সূত্রটি কী। আজকে আলোচনাটি প্রতিটি মা বাবার জন্য একটি লাইফ চেঞ্জিং লেসন হতে চলেছে। অনুরোধ রইল ভিডিওর একটি সেকেন্ডও মিস করবেন না। দেখুন, সৎসঙ্গের আনন্দের মিলন মেলা বসেছে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বসে আছেন ভক্তদের ভিড়। ঠিক এমন সময় এক ব্যাকুল মা শ্রীচরণে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিবেদন করলেন। তিনি বললেন, দাদা, আমার স্বামী প্রচণ্ড অসুস্থ, সম্পূর্ণ শয্যাশায়ী, কোনো রকমে বিছানায় বসতে পারলেন না। এই অবস্থায় তার ছেলে কি তার হয়ে স্বামীর ইষ্টবৃত্তি করতে পারে? আমাদের পরম দয়াল আচার্যদেব স্মিত হাস্যে সুন্দর সমাধান দিলেন। তিনি বললেন, করতে পারে, তবে স্বামীর হাত ছুঁয়ে ধরে রেখে মন্ত্র উচ্চারণ করাটাই ভালো। কেননা হাতে ছুঁয়ে ইষ্টবৃত্তি করলে সেই আবেগটা, সেই পবিত্র ভাইব্রেশনটা ওই অসুস্থ মানুষের শরীরের মধ্যে সঞ্চারিত হবে। দেখুন, ঠাকুর ঘরে বসে শুধু নিয়ম রক্ষার ইষ্টবৃত্তি নয়, আবার বলছি, আচার্যদেব বলছেন, দেখুন, ঠাকুর ঘরে বসে শুধু নিয়ম রক্ষার ইষ্টবৃত্তি নয়, পরম পূজ্যপাদ দেখলেন কিভাবে সম্পর্কের অন্তরের টান আর ভক্তির আবেগ দিয়ে একজন অসুস্থ মানুষকেও ইষ্টের চরণে যুক্ত রাখা যায়। ঠিক এই আলোচনার মাঝেই প্রণামের লাইনের মধ্য থেকে এক দাদা হঠাৎ চিৎকার করে উঠলেন। তার গলায় তখন চরম হতাশা আর ক্ষোভ। তিনি আচার্যদেবকে লক্ষ্য করে বলেন, দাদা, এই যে আমার ছেলে সামনেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, একটু আশীর্বাদ করবেন প্লিজ। কিন্তু দাদাও কোনো কথা শুনে না। মানে ওই লোকটি চিৎকার যিনি করে উঠছিলেন, তিনি তার ছেলে সম্পর্কে কমপ্লেন দিচ্ছে, বলছেন, কিন্তু দাদা, ও কোনো কথা শুনে না, এখনও বায়না ধরেছে ওর একটা বাইক চাই। চারিপাশে একটা নিস্তব্ধতা নেমে এলো। আচার্যদেব তখন কিছু বললেন না। অনেকক্ষণ তিনি নিস্তব্ধ থাকলেন। কিছুক্ষণ পরে তিনি গভীর দৃষ্টিতে ওই ব্যক্তি আর তার ছেলের দিকে তাকালেন। পরম পূজ্যপাদ ছেলেটিকে সরাসরি কোনো বোকা করলেন না, বরং এক অদ্ভুত মনস্তাত্ত্বিক প্রশ্ন ছুড়ে দিলেন। তিনি বললেন, ছেলেকে প্রশ্ন করবেন, যদি তুই একটা গরু কিনিস আর সেই গরুটা সারাদিন শুধু ঘাস খায়, ঘুরে ঘুরে বেড়ায়,
কিন্তু এক ফোঁটা দুধ দেয় না, তাহলে এরকম গরুকে তুই ঘরে রাখবি? আচার্যদেবের এই অমোঘ প্রশ্নে ওই বাবা যেন নিজের মনের ঝুর ফিরে পেলেন। তিনি কাছের জানালার অপাশ থেকে চিৎকার করে বলতে লাগলেন, ঠিক বলেছেন দাদা, একটাও কথা শুনে নাও, খালি এটা চাই ওটা চাই। আচার্যদেব তখন ছেলেটির দিকে তাকিয়ে এক চরম সত্য উচ্চারণ করলেন। তিনি বললেন, আমি বলছি তো এই প্রশ্নটা ওকে করবেন, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে আর এখনই বাইক চাইছে, পরীক্ষাটা আদৌ সে দেবে তো? বন্ধুদের আছে তাই আমারও লাগবে। জীবনটা অন্যদের দেখে চলাবার নয়, যার আছে থাক, আমি আমার মতন চলবো। এটার নামই হলো পার্সোনালিটি বা ব্যক্তিত্ব। তুই নিজেকে প্রশ্ন কর, তুই প্রোডাক্টিভ ছেলে নাকি আনপ্রোডাক্টিভ ছেলে? নিজে যদি প্রোডাক্টিভ না হোস, আগে সেটা হয়ে দেখা, তারপর এই ছাই এর গল্পে যাবি। ছেলেটির বাবা তখন অসহায়ভাবে বললেন, আজ্ঞে দাদা, ও তো সস্তায়নীয় নিয়েছে, কিন্তু কিছুতেই কিছু মানছে না। এবার পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব যে সমাধানটি দিলেন তা আমাদের সবার দেয়ালের পিঠ থেকে যাওয়া মা বাবাদের জন্য এক চরম প্রেসক্রিপশান। তিনি এক অদ্ভুত গাছের উদাহরণ দিলেন। আচার্যদেব বললেন, গাছ যদি বেঁকে যায়, বাঁকা গাছটাকে সোজা করতে হয় কেমন করে জানেন? গাছটা যেদিকে বাড়ছে ঠিক তার উল্টো দিকের ডালপালাগুলো ছেঁটে দিতে হয়, তখন গাছ সোজা হয়ে আবার সেই দিকেই বাড়ে। বড়মার ঘরের ওখানে একটা চাপা গাছ ঠিক এরকম বেঁকে বেড়ে গিয়েছিল। ওটাকে যখন এরকম করে ছাঁটা হলো, তখন ওটা ঠিক আবার নিজের জায়গায় সোজা হয়ে দাঁড়াতে লাগলো। আচার্যদেব যা বললেন তাতে উপস্থিত সবাই হেসে উঠলেন, কিন্তু তার আড়ালে ছিল এক অমোঘ সত্য। তিনি বললেন, তাই যেদিকে বাড়ছে সেই দিকে কিছু করতে যেও না, উল্টো দিকে সুযোগ সুবিধা সব বন্ধ করে দাও। যে জিনিস ও খেতে ভালোবাসে না, ঠিক সেইগুলো রান্না করবে। শাক রান্না করলে তাতে আধা দিয়ে দেবেন, সব রান্নায় উচ্ছে করলা সেদ্ধ দিয়ে দেবেন, দেখবেন সোজা হয়ে যাবে। যা চাইছে তাই পাচ্ছে বলেই ও এরকম করছে। বন্ধুরা, এই ঘটনাটি কি শুধু ওই ছেলে মেয়ের কথা, মানে ওই ছেলেটির কথা? না বন্ধু, আজ আমাদের চারপাশে তাকালে প্রায়শই দেখা যায় বাবা মায়ের অন্ধ অপত্য স্নেহ, অতিরিক্ত প্রশ্রয় আর বিবেচনাহীনভাবে সমস্ত সুযোগ সুবিধা হাতের কাছে এনে দেওয়া বহু তরুণ তাজা প্রাণকে জেদি, অবিবেচক আর ভবিষ্যহীন করে তুলছে। কখনো সমাজের চাপ, কখনো প্রতিবেশীর সাথে প্রতিযোগিতা, আবার কখনো নিজের পিতৃত্ব বা মাতৃত্বের অহংকার দেখাতে গিয়ে আমরা সন্তানদের মন বিগড়ে দিচ্ছি। আর শেষে যখন সন্তান অবাধ্য হয়ে যাচ্ছে, তখন আমরা কপাল চাপড়াচ্ছি, ভাগ্যকে দোষ দিচ্ছি। আচার্যদেবের প্রখর দৃষ্টি আমাদের এই ভ্রান্ত জীবনচরণকেই আঙুল দিয়ে দেখিয়ে দিলেন। শাসন আর স্নেহের ভারসাম্য না থাকলে সন্তান কখনো মানুষ হয় না। তাই আসুন পরম পূজ্যপাদের এই অমৃত বাণীকে পাথেয় করে আমরা নিজেদের শুধরে নিই। সন্তানকে অন্ধমোহ দিয়ে নয়, ইষ্টের আদর্শ আর ব্যক্তিত্বের শিক্ষায় গড়ে তুলি। সম্রাট দাসের এই অপূর্ব লেখনী এবং শচীনাথ ঘোষ মহাশয়ের সংগৃহীত এই বাস্তব ঘটনাটি আজ আপনার চোখ কতটা কোলে দিল তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে অন্য মা বাবাদেরও সচেতন করুন। আর মোহিনীনন্দন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, কিংবা পেজ থেকে দেখে থাকলে ফলো করে রাখুন। ভালো থাকুন, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কোথা থেকে দেখছেন। সুস্থ থাকুন, সন্তানকে সুপথে পরিচালিত করুন। ঠাকুর সবার মঙ্গল করুক, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আজকের জন্য এখানেই শেষ করছি। জয় গুরু।